পৃথিবীটা দেখা দেখা যায় যে খুব বড় একটা জায়গা, কিন্তু আমার মতে খুব ছোট্ট একটা জায়গা। 2 দিনের মায়া, 2 দিনের বৈরাগী, 2 দিনের ধনী, 2 দিনের গরিব। কিন্তু এই পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে দেখবে কিছুই নাই। মায়াবী সংসার, যে যতই যাক মায়া করুক, কিন্তু তার ভিতরেও তারতম্য আছে। হয়তো মায়ের ছেলেরে ভালোবাসে, ছেলে মায়ের ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে অনেক ত্রুটিপূর্ণ কিছু দেখা যায়। বিশেষ কইরা আমি ভাবি যে সন্তান জন্ম দেওয়ার পরে দেখা যায় যে সেই সন্তানের প্রতি খুব আদর যত্ন সহনশীলতা থাকে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মায়া যেটা থাকে আস্তে আস্তে কমে যায়। মায়ার সংসার, বিয়া বারু করবেন, করার পরে দেখা যাইতেছে যে স্ত্রীর প্রতি এত ভালোবাসা আসে, যেই ভালোবাসা মায়ায় দিছিল বাবায় দিছিল তার থেকে বেশি ভালো আপনি স্ত্রীরে বাসতেছেন অবশ্যই। কারণ মা জন্ম দিয়া কিছুদিন রাখে, কিছুদিন মানে কত বছর রাখে, 20 বছর, আর বাকি জীবনটাই আপনি স্ত্রীর সঙ্গে কাটাইতেছেন। তার জন্য আমি কইতাছি যে স্ত্রী সঙ্গে বেশি সময় থাকার জন্য স্ত্রী খুব মায়াবী আর ভালো একজন মানুষ স্ত্রী হয়। কিন্তু তার ভিতরেই সেই স্ত্রীরে এত ভালোবাসেন না, যেই যেই ভালোবাসায় আপনার পরম ক্ষতি হয়ে যায়, যেই ভালোবাসার কোনো শেষ নাই। এমন একটা কথা হলো কি, যে স্ত্রীরে এইভাবে ভালোবাসবেন যাতে একটা লিমিট থাকে, আনলিমিটে যাতে না যায়। আর তার ভিতরে লিমিট কীরকম, আপনি ধরে নেন 20 লাখ টাকা আছে আপনার, আপনি ফিক্স করে দিলে স্ত্রীর নামে, সে হয়তো কালকে হতে একটা কইরা যাইতে পারে। তার জন্য কইতাছে যে সেইভাবে করবেন না। হয়তো দেখা যাইতেছে যে 1 বিঘা মাটি আছে, তার দাম 50 লাখ আছে, বা 1 পা মাটি আছে, তার দাম 20 লাখ আছে। এই ধরনের কইরাও স্ত্রীর নামে কোনো কিছু করবেন না, তাতে আপনার বরঞ্চ অনেক একটা ক্ষতি হয়ে যায়। আবার অনেকজনে অনেক কুপরামর্শ থাকে, কারো কারো সঙ্গে কারো কোনো ধরনের মিল থাকে, যেই মিলের জন্যই আপনার ক্ষতিটা আইসা যাইব গা। কুসঙ্গ দিব সঙ্গ, তখন আপনার ক্ষতিটা আইসা যাইব গা। তার জন্যই কইতাছি যে যা থাকে আপনার হাতে থাক, স্ত্রীর হাতে কোনো বস্তু দিবেন না, দিলে ভয়ানক ক্ষতি হয়ে যাইব। একটা সময় দেখা যাইতেছে যে ছেলে উপযুক্ত হয়েছে, বিয়া বারও কইরা দিল, ছেলে এক্সট্রা কইরা থাকা আরম্ভ করলো, সংসার করা আরম্ভ করছে। তারপরে আস্তে 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 খুঁটিনাটি সমস্যা হইতেছে, সমাধান করতেছে। এমন একটা সমস্যা হইব যেই সমস্যাটা আপনি সমাধান করার মতন আপনার ক্ষমতা থাকবে না। এর 1 নম্বরই কারণ হইল যে আপনি সমস্ত কথা যদি আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করেন, তখনই সে সুবিধা নিবে। যদি আপনি সমস্ত কথা আপনি আপনজন বইলা যদি আপনি স্ত্রীর সঙ্গে সেই কথাগুলো শেয়ার করেন, বা কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন, তারাই একদিন ফেটি সাপ হয়ে আপনারে দংশন করব। যদি স্ত্রীর নামে কোনো কিছু কইরা থাকেন, বা কোনো কিছু করেন বা করতে চান, পারাপক্ষে করবেন না, ভয়ানক ক্ষতি হবে। বর্তমান সমাজ তো দেখতেই আছেন যে 1 পোলাপান, 2 পোলাপান, 3 পোলাপান থুয়া হইলেও মাওগুলা না হওয়া যায়। তখন দেখা যাইতেছে যে অনেকেই টাকা পয়সা নিয়ে যাইতেছে, ধন দৌলত নিয়ে যাইতেছে। এই ধরনের সমস্যা সমাধান করাটা খুবই কঠিন হয়ে পড়ে। তো সবাই সমান না, তা আশা করি যারা যেইভাবে চলতেছেন স্ত্রী পুত্র সন্তান নিয়ে, ওইভাবে চলার চেষ্টা করেন। কিন্তু পারাপক্ষে আপনার নামে রাখেন, কোনো কিছু আপনার স্ত্রীর নামে দিয়েন না। এই মায়ের সংসারে যে মা বা ভাই বোন আপনি সবারই খাওয়াইতেছেন, খেলাইতেছেন, পয়দাইতেছেন, পড়াইতেছেন, নিতে আসতেছে, উৎসব করতেছেন, খরচ করতেছেন, বিন্দাস। আপনার টাকা পয়সা আছে, আপনি বিন্দাস করতেছেন, চলতেছেন, কোনো অসুবিধাই নাই। কিন্তু যেদিন দেখবেন আপনার টাকা পয়সা নাই, সেদিন আপনার মাও খারাপ হয়ে যাবে, ভাইও খারাপ হবে, বোনও খারাপ হবে, কেউ কোনোদিনও আপনাকে ভালোবাসবে না। আশপাশে যদি দেখে যে পয়সা নাই, তখন আরও বিশেষ করে এতভাবে খারাপ মানে একটা ব্যবহার করব, যেটাতে মানে আপনি কল্পনাই করতে পারেন নাই যে আপনার জীবনে কি হয়েছিল, আর কি আসছিল, কি হইতে আছে, কি হইব, আপনি কল্পনাই করতে পারেন। আগন্তুক দিনে টাকা পয়সা চিনা, টাকা পয়সাটা এইরকম একটা জিনিস, টাকা পয়সা চিনা, সেটা আগন্তুক দিনে এটা চলাফেরা করেন, তাতে আপনার ভালো হইব। ভালো করে হিসাব করে দেখেন যে অভাব আর স্বভাব, এই দুইটা হচ্ছে নিজের সাথে কথা। আমি স্বভাব দোষে অনেক কিছুই নষ্ট হয়ে গেলাম, পয়সাপাতি খরচ করে গেলাম, দিন দুনিয়ার ভিতরে থাইকা না থাকার সমান হইলাম। বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন যার থেকে যত টাকাই নেন, দেওয়ার সময় যদি আপনি সঠিক টাইম মতন দিতে না পারলেন, তাইলে আপনার ব্যবহার খুব খারাপ, আপনি খুব খারাপ, খুবই একটা খারাপ মানুষ। আর একটা দেখা গেল যে পয়সা নাই, আপনার ঘরের মানুষও খারাপ পাইব, আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ আপনারে ভালো পাইব না। তাই টাকা পয়সাটা খুব হুঁশিয়ার কইরা নিয়া হিসাব কইরা চললেন, নাহলে আমার মতন অবস্থা হইব, একটা দিনে হিসাব কইরা পার পাওয়া যাইব না, কুল পাওয়া যাইব না। মানুষে কয় যে মানুষে কয় ঘরের বউ লক্ষ্মী, আমার হিসাবে লক্ষ্মী না কি একটা জিনিস তাও তো আমি ভালো করে বুঝতে পারতেছি না। মানুষে কয় যে ঘরের বউ লক্ষ্মী, লক্ষ্মী না কি আপনি ভালো করে হিসাব করবেন, খালি কিছু সহায় সম্পত্তি দিয়ে দেখবেন, দেখে একটা সময় আসবো দেখবেন আপনার সিলেবাস অটোমেটিক ঢুকে যাব। মানুষে কয় যে ঘরের বউ লক্ষ্মী, ঘরের বউয়ের জন্য অনেক কিছু উন্নতি হয়, আবার দেখবেন যে ঘরের বউই সর্বনাশ করব, সেটাও আপনি চিন্তা চর্চা কইরা কইলেন। যার জন্যই কইতাছি যে সব কিছু বা কোনো কিছু
বইয়ের নামে করবেন না, সন্তানের নামে করবেন না, পারাপক্ষে নিজের নামে করবেন, তাতে আপনার জীবনে মঙ্গল হইতে পারে। আর নইলে এই যে লক্ষ্মী কইতাছেন, এই লক্ষ্মী আপনার অমঙ্গলটা আনবো যে শিওর।